কল্লি দিয়ে প্লাজো কাটিং করা শিখাই দেবো। লক্ষ্য করেন এখানে 4 পার্ট কাপড় নিয়েছি। নিজের দিকে আটকানো ছাড় রাখবেন, সামনে 4 পার্ট খোলা ছাড় রাখবেন। রেখে উপর দিকে 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে একটা মার্জিন করতে হবে। রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণে আরেকটা চিহ্ন করে এভাবে মার্জিন করতে হবে। তারপর নিতে হবে লম্বার মাপটা আপনার নিতে হবে। লম্বা হচ্ছে এখানে 38 ইঞ্চি, এখানে লম্বা নেব এখানে 38 ইঞ্চি নিয়ে এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য রেখে একটা মার্জিন করতে হবে। তো মোহরি আপনি যতটুকু দিবেন, এখানে মোহরি হচ্ছে 10 ইঞ্চি, তো 10 দুগুণে 20 ইঞ্চি হবে এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। এবার রেখে একটা চিহ্ন করার পরে হাইয়ের মাপটা নিতে হবে। হাই হচ্ছে এখানে 16.5 ইঞ্চি হাই, তো এখানে মোটা হচ্ছে 45 ইঞ্চি, বডির জন্য 16.5 ইঞ্চি হাই নিব। নিয়ে এখানে 2 ইঞ্চি নিচে এক্সট্রা কাপড় রেখে একটা চিহ্ন করব। আরেকটা চিহ্ন করার পরে ওইখান থেকে কলিটা জয়েন হবে। তো লক্ষ্য করেন এখানে চিহ্ন থেকে সুন্দর করে নিচে মোহরি বন্ধ হয়ে মিলাই দিতে হবে। মিলাই দিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে। রেখে সুন্দর করে কাটিং করে দিতে হবে এক্সট্রা কাপড় থেকে। এভাবে কাটিং করে দেওয়ার পরে এই যে এক্সট্রা কাপড়টা থাকলো, এই কাপড়টা দিয়ে আমরা কলিটা তৈরি করে নেব। লক্ষ্য করেন এখানে 2 ভাঁজ কাপড় নিয়ে এভাবে সুন্দর করে কোনাকুনি একটা ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে 10 ইঞ্চি পরিমাণে এখানে কলিটা নিতে হবে। সুন্দর করে কোনাকুনিভাবে কাটিং করে নিতে হবে। নিয়ে এই জায়গায় কলিটা সুন্দর করে জয়েন করতে হবে। তো লক্ষ্য করেন এখানে জয়েন করার পরে হাইয়ের যে চিহ্নটা আছে এখান থেকে নিচে 1 ইঞ্চি পরিমাণে আবার বাড়তি কাপড় রেখে এভাবে মিলাই দিতে হবে। হাইটা মিলাই দিয়ে এভাবে কাটিং করে দিবেন। কাটিং করে দেওয়ার পরে চিহ্নগুলো করে নেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।